এই মুহূর্তের বড় খবর, প্রগতিশীল চিটফান্ড মামলার 3 অভিযুক্তকে বিভিন্ন ধারায় কারাদণ্ড দিল আগরতলার স্পেশাল সিবিআই কোর্ট। আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, প্রগতিশীল চিটফান্ড মামলায় 3 অভিযুক্তকে বিভিন্ন ধারায় কারাদণ্ড দিল আগরতলা স্পেশাল সিবিআই কোর্ট। এদিন এই মামলার 3 অভিযুক্তের নাম অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাস। আবারও জানিয়ে রাখছি, প্রগতিশীল চিটফান্ড মামলায় অভিযুক্ত অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাসকে বিভিন্ন ধারায় কারাদণ্ডের নির্দেশ দিল আগরতলা স্পেশাল সিবিআই কোর্ট। প্রগতিশীল চিটফান্ড মামলার শুনানি, 3 অভিযুক্তকে কারাদণ্ডের নির্দেশ, বিভিন্ন ধারায় কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো 3 অভিযুক্তের বিরুদ্ধে। আগরতলার স্পেশাল সিবিআই কোর্ট প্রগতিশীল চিটফান্ড মামলায় 3 অভিযুক্তের বিরুদ্ধে রায় দিল, বিভিন্ন ধারায় কারাদণ্ডের নির্দেশ আগরতলা স্পেশাল সিবিআই কোর্টের। আবারও জানিয়ে রাখছি, এই 3 অভিযুক্তের নাম অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাস। আপনাদের সামনে স্ক্রিনে সেই ছবি আমরা তুলে ধরছি, 3 অভিযুক্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা হলেন অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাস। তারা প্রগতিশীল চিটফান্ড মামলার মূল অভিযুক্ত ছিলেন। এদিন এই 3 অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। আদালত বিভিন্ন ধারায় তাদের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার নির্দেশ দেয়। এই মামলার আইনজীবী প্রসেনজিৎ সাহা এবং রিচার্ড সিনহা জানান, 2009 সালে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানির কৈলাসহরে মূল অফিস ছিল। ব্রাঞ্চ অফিস ছিল ত্রিপুরার বিভিন্ন মহকুমা এবং আসামের বরাক ভ্যালি পর্যন্ত। 2012 সাল পর্যন্ত প্রচুর টাকা তুলেছিল তারা। 2011 সাল থেকেই টাকা দেওয়া বন্ধ করে দেয় সেই কোম্পানি। সেই কোম্পানির অরিন্দম দাস আগে কামা ইন্ডিয়া কোম্পানিতে সিএমডির দায়িত্বে ছিলেন। তিনি পরবর্তী সময় কলকাতায় গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স বলে আরেকটি কোম্পানি খুলে নেন। সেবি আরবিআই এর অনুমতি ছাড়া সেই কোম্পানির নাম দিয়ে ফের টাকা তোলা হয়েছিল। প্রায় 5.5 কোটি টাকা আদায় করা হয়েছিল বলে অভিযোগ। ত্রিপুরা এবং আসাম থেকে প্রায় 5.5 কোটি টাকা এই প্রগতিশীল চিটফান্ডের নামে তোলা হয়েছিল। 2012 সাল পর্যন্ত কোটি কোটি টাকা তুলেছিল এই প্রগতিশীল চিটফান্ড এবং 2011 সাল থেকেই টাকা দেওয়া বন্ধ করে দেয়। এবং এই চিটফান্ড মামলায় দীর্ঘদিন পর শুনানি হলো এবং এই শুনানিতে মূল 3 অভিযুক্তকে বিভিন্ন ধারায় কারাদণ্ড এবং আর্থিক জরিমানার নির্দেশ দেয় স্পেশাল সিবিআই কোর্ট। আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি, সরাসরি দেখুন। এটা আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি। এটা 2009-এ এটা মেন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তিরবাজার, উদয়পুর, ধর্মনগর আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দেবে করে সেটা, কিন্তু অ্যাকচুয়ালি তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তুলেছে, তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া আর বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস সিএমডি, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা হলো গিয়ে সেটা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি। তারপরে উনি 2012 কেস হওয়ার পরে কলকাতা গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলছে। তারা কোনো আরওসির কোনো পারমিশন ছিল না এবং সেবির কোনো পারমিশন নেই এবং আরবিআইয়ের কোনো অনুমোদিত ছিল না। না হলেও তারা পাবলিক থেকে এইভাবে টাকা ফ্রড করে তুলে, তাই তারা সব আত্মসাৎ করে নিয়েছে। তারপর আজকে সিবিআই স্পেশাল কোর্ট দেবাশিস স্যারের কোর্টে আজকে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। 120B-তে ওনাকে 5 বছরের জেল দিয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা ওনাদের। আর তারপরে 420 IPC-তে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং TPID আন্ডার সেকশন 3-তে ওদেরকে 6 ইয়ারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, লগে 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে আছে কোম্পানিকে পানিশমেন্ট করা হয়েছে, ওই প্রগতিশীল কোম্পানি, ওই কোম্পানিকে আপনার এই 5 লাখ টাকা জরিমানা করেছে আন্ডার সেকশন 3 TPID-তে। আর 420 আর 120B-তে ওনাকে কোম্পানিকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর তাদেরকে আজকে ওনাদের জেলে পাঠানো হচ্ছে।
তাইনের প্রথমে তাই নিজে যে এখন যে কোর্টে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে এটা প্রগতি কোম্পানি, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি এবং প্রগতি মাইক্রো ফাইন্যান্স দুইটা। আর আগে তাই আরেকটা কোম্পানি ছিল, ওখান থেকে তাই নিজে পার্সোনাল কোম্পানি খুলেছে এটা। কত টাকার 5.5 কোটি টাকা। কতজন গ্রাহক থাকবে? গ্রাহক তারা প্রায় 1000-এর কাছাকাছি গ্রাহক আছে। তারা কি সব মানে ত্রিপুরারই? ত্রিপুরার আছে, আসাম, বরাকবিল, করিমগঞ্জ, মানে সব জায়গায় মিলিয়ে তারা ব্যবসাটা শুরু করেছে। তারা একটা কোম্পানির প্রোফাইল দেখিয়ে সবাইতে টাকা কালেক্ট করেছে নিয়ে। কত সালে এটা 2009 থেকে 2012-তে, 12-তে এপ্রিল মাসে এফআইআর হয়েছে, 12 মানে 11 লাস্টের থেকে তারা ম্যাচুরিটি দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা এখন পানিশমেন্ট হিসাবে কত টাকা জরিমানা হয় এবং কত বছরের? ওই তো টোটাল হয়তো 5 ইয়ার্স করে দুটো সেকশন, 120B আর 420-তে 5 ইয়ার্স করে, আর টিপিআইটিতে 6 ইয়ার্স। তো টোটাল কনকারেন্টলি চলে গেল, সব তো একসঙ্গে হইব। তাদের নাম একজন সিএমডি অরিন্দম দাস, আর দীপশিকা দাস অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর, মানে দীপশিকা দাস চক্রবর্তী, আর পরিতোষ দাস ম্যানেজিং ডাইরেক্টর। কোন কোর্টে তোলা হয়েছে এবং আপনাদের হ্যাঁ, এটা সিবিআই স্পেশাল কোর্ট, শ্রী দেবাশিস কর স্যার, আর আমাদের স্পেশাল পিপি প্রসেনজিৎ সাহা আর রিচার্ড সিনহা স্পেশাল পিপি, আমরা সিবিআইয়ের পক্ষে থেকে।